আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এক কৃষি বিজ্ঞানের বাসায় আসলাম। তিনি বাড়িতে ছাদে যে শিকড় প্রযুক্তি প্রয়োগ করেছে এবং আমি প্রথম ইনাকে ডিজাইন দিয়েছিলাম, দেওয়ার পরে সেই প্রযুক্তিতে তিনি চাষাবাদ করে সফল। এখন এই যে ছাদে এই যে পাতো বা বেসন করেছে, এই যে ধানের বেসন কতটুকু করেছে, বীজতলা করেছে, আমি শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ইলিয়াস ভাই, এই যে আপনি যে ধানের বেসন করেছেন, বীজতলা করেছেন, কি কারণে করেছেন বলেন তো? এটা আমার করার একমাত্র উদ্দেশ্য হলো আচ্ছা আচ্ছা এই সময় মাঠে আমি যদি এই বীজতলা তৈরি করি আচ্ছা আচ্ছা তাহলে মনে করেন এই মাঠে বীজতলা দেওয়ার পরে ওখানে আবার অতিরিক্ত পানি খরচ হবে, আচ্ছা তেল খরচ হবে। তারপরে আর একটা বড় অসুবিধা হলো মাঠে যখন দিয়ে আসবো তখন ওইটা যদি ঘিরিয়ে না রাখা যায় হ্যাঁ হ্যাঁ, ওই বেশি পাখি পঙ্খিতে পাখিতে খেয়ে ফেলবে। বিশেষ করে চড়ুই এবং বই হুম হুম এবং কবুতর আচ্ছা এটা আচ্ছা প্রচণ্ড আকারে এই ধানের বীজতলা খেয়ে ফেলে, যার কারণে হুম, হুম। আমি চিন্তা করলাম যে আমার বাড়ির ছাদে এইটা আচ্ছা আচ্ছা করব। তা এই চিন্তা করে আমি শুরু করেছি। আচ্ছা, কয় শুরু কেজি করার দিয়েছেন? পর আমি এখানে 4 কেজি ধানের বীজতলা দিচ্ছি। 4 কেজি 4 বীজ কেজি দিয়েছেন। ধান, 4 কেজি। কতটুকু জমি লাগাইতে পারবেন? এই 4 কেজি ধানের বীজে হুম হুম। আমি আশা করি 1 বিঘা অর্থাৎ 30 থেকে 30 35 শতক 35 জমি শতক। ভালোভাবে আমি দর্শক লাগাতে মন্ডলী, পারবো। আপনাদের দেখাই ছাদ বাগানটা, আবার একটু দেখাই, দেখতে থাকুন। আমি দেখাই। আসুন।